নমস্কার, রাধে রাধে। সোমনাথ চ্যাটার্জির ফেসবুক প্রোফাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামীকাল অর্থাৎ 8ই মার্চ 2026 মহারণ মানে মহা খেলা, টি20 বিশ্বকাপের ফাইনাল খেলা, ভারত বনাম নিউজিল্যান্ড। ভারতীয় টিম কি হবে, সেম একাদশী থাকবে নাকি টিমে চেঞ্জ হবে, সেই বিষয়ে আলোকপাত করার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। যা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ভারতের সেমিফাইনাল ম্যাচের যা পারফরমেন্স, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, শিবম দুবে, এদের পারফরমেন্সগুলো একটা আলাদা মাত্রা জড়িয়ে আনে। কালকে খেলা, সেখানে প্রথম একাদশে আমি দেখতে পাচ্ছি, যতটুকু খবর পাচ্ছি, যে সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো ঘুরে বেড়াচ্ছে, তাতে বরুণ চক্রবর্তীর বাদ যাওয়া নিশ্চিত হয়েছে এবং উচিত। বরুণ চক্রবর্তী বড় বোলার, খুব ভালো বল করেছে টুর্নামেন্টে, সুপার 8 বাদে, সেমিফাইনাল বাদে, কিন্তু আলটিমেটলি ওর বলটা ধরে ফেলেছে, প্রচুর মার খাচ্ছে। সেখানে কুলদীপকে টেস্টিং হয়নি। কুলদীপকে অনায়াসে খেলানো যেতে পারে এবং খেলাবে। আশা করছি কুলদীপ আসবে প্রথম একাদশে এবং সেখানে বাদ যেতে পারে বরুণ চক্রবর্তী। এই একটাই চেঞ্জ। আর একটা বলবো, আর একটা চেঞ্জের জায়গা ছিল, কিন্তু হাতে বিকল্প কোনো প্লেয়ার নেই বলে চেঞ্জের জায়গাটা হচ্ছে না। সেটা হচ্ছে অভিষেক শর্মা। আর কবে খেলবে বাবা? বিশ্বকাপের ফাইনাল, এটাই মঞ্চ, এখানে জ্বলে উঠতে হবে। জ্বলে উঠলে তবেই না তুমি বড় প্লেয়ার হবে, সবাই মানবে। পরে তুমি 150 করো, 200 করো, বাইলেটারাল সিরিজে 250 করো, সেটা কেউ মনে রাখবে না। বিশ্বকাপের ফাইনাল, ওইখানে জ্বলে উঠলে সব কিছু হয়ে যাবে। সুতরাং অভিষেক শর্মাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমি আগেও বলেছি, সেমিফাইনালের ম্যাচের আগেও বলেছিলাম, এখনও বলছি, দায়িত্ব নিয়ে খেলতে হবে। আরে 1-2-তে খেলো না, এত ভয় কিসে? 1-2, 1-2, 1-2 করে খেলো, তারপরে লুজ বল পেলে মারবে। এখানে সঞ্জু ওখানে বিরাট পজিশনে আছে, সঞ্জু স্যামসনকে নিয়ে তো কোনো কথা বলার নেই। তারপরে নিয়ে ঈশান কিষানকে নিয়ে কত কথা বলার নেই। বাকি জায়গা যে দুটো জায়গায় কথা বলার আছে, সেই জায়গা দুটো বলে দিলাম। একটা হচ্ছে বরুণ চক্রবর্তীর জায়গাটা, এবং ওপেনিংয়ে অভিষেক শর্মা। ওখানে ভালো বিকল্প হতে পারত যশস্বী জয়সওয়াল, কিন্তু সে তো কোনো জনের টিমে নেই, সুতরাং বিকল্প নেই। অভিষেক শর্মাকে কিন্তু জ্বলে উঠতে হবে, তাহলে কিন্তু ম্যাচটা উপভোগ্য হবে। আর এবার আসা যাক টসে। টস যে জিতুক বা হারুক সেটা বড় কথা না, যদি আগে ব্যাট করে তাহলে 250+ রান করতে হবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, সেমিফাইনাল ম্যাচের আগেও বলেছিলাম, এখনও বলছি। আর যদি আগে ফিল্ডিং নেয় তাহলে 170-এর মধ্যে বিপক্ষ টিম অর্থাৎ নিউজিল্যান্ডকে বেঁধে রাখতে হবে, তাহলে ম্যাচটা উপভোগ্য হবে এবং ফাইটিং জায়গায় হবে। ভারত দুটো টোটকা ব্যবহার করেছে। যে মাঠে খেলা হয়, অর্থাৎ আহমেদাবাদের স্টেডিয়ামের যে মাঠের যে হোটেলটা চেঞ্জ করেছে। আর দ্বিতীয় হচ্ছে, যে ড্রেসিং রুমে ভারত থাকে সেই ড্রেসিং রুমটাও চেঞ্জ করেছে। এই দুটো টোটকা কেমন যায় আপনারা দেখবেন। আশা করছি আমরা জিতব এবং চ্যাম্পিয়ন হব। আমরা পরপর 2বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতেই এসেছি এবং হয়েও ছাড়ব, এটুকু বলতে পারি। আপনাদের কেমন লাগছে ভিডিওটা, তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সর্বোচ্চ বলে দেবেন, এবং সোমনাথ চ্যাটার্জির ফেসবুক প্রোফাইলটা ফলো করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।